আজকে চলে গেছিলাম রানাঘাট অবকাশ পার্কে। আর অবকাশ পার্কে যাইনি এমন কেউ নেই। আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে। মানে যদি আমি কোনো গাড়ি ধরি তাহলে 2 মিনিট লাগে, আর আমি যদি হেঁটে যাই 5 থেকে 7 মিনিট লাগে। একদমই আমার বাড়ির কাছে। তো যাওয়া হয় না এই কারণে, কারণ আমার ভিড়ভাট্টা একদমই ভালো লাগে না। তো এখন যেহেতু মেয়ে হয়েছে, মেয়েকে হচ্ছে প্রত্যেক রবিবার রবিবার করে একটুখানি ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো হচ্ছে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকে হচ্ছে আমাদের রানাঘাট অবকাশ পার্ক। এটা হচ্ছে ঢুকতেই আমাদের যে টিকিট দেখাতে হয় সেই জায়গাটাই। আর আমি যেহেতু লাস্ট মনে হয় 1-1.5 বছর আগে এসেছিলাম। তো টিকিটের যে মূল্য সেটাও আমি জানি না, মানে আমি আসি না বলে আমি জানিই না। আর এখানে ঢুকেই দেখো বাচ্চাদের এই ছোট ছোট গাড়িতে করে ওরা হচ্ছে গিয়ে পুরো রিমোট কন্ট্রোল করে সারা পার্কটাকে ঘোরাবে। আর ওই যে ঘুরছে ওখানেও বাচ্চারা বসতে পারবে। আমি যখন এসেছিলাম ওটা হচ্ছে খারাপ হয়েছিল। আর এই দিকটা দেখো বাচ্চাদের হচ্ছে জাম্পিং করার জন্য এই যে ডলফিন গুলো, তারপর হচ্ছে স্লিপ আছে। বাচ্চারা বেশ এখানে আনন্দ করতে পারে। আর আমি একটুখানি এসেছিলাম 4টের দিকে, যাতে ভিড়ভাট্টা কম থাকে। সন্ধ্যা যত হবে তত ভিড়ভাট্টা হয়। আর এখানে এসেই হচ্ছে আমার মেয়ে দেখো এখানে উঠে পড়েছে। আর এখান থেকে বেরিয়ে আমার মেয়ে হচ্ছে ওখানে খেলছে। আর আমার একটা ননদ গেছিল ওখানে, হচ্ছে ও দেখছে। আর আমি হচ্ছে পুরো পার্কটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওখান থেকে বেরিয়ে এসে এই দিকেও যাওয়া যাবে, এই দিকেও যাওয়া যাবে। মাঝখানে একটা পুকুর টাইপের আছে, ওখানে হচ্ছে তোমার বোটিং করতে পারবে। আর হচ্ছে এই সাইডে দেখো গাছপালা সুন্দর, মানে সবুজ একটা দৃশ্য। আমি যখন এসেছিলাম তখন গাছপালাগুলো এত বড় ছিল না, এখন বেশ সুন্দর হয়ে গেছে, সবুজ মতো হয়ে গেছে। আমি এটাই বলছি যে আমি কতদিন আসিনি, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে অনেকই চেঞ্জ হয়ে গেছে, আমি যখন এসেছিলাম এত সুন্দর ছিল না। চারিদিকটা পুরো ফুল গাছ, ফুল গাছ আর ঝাউ গাছের এই মাঝখান দিয়ে রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে। তারপর হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার খোঁজ করছিল, দিয়ে আমি একটু আবার মেয়ের কাছে আসলাম। এইখানে দোলনাটা চাপার পর না আমার প্রচন্ড মাথা ঘুরছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, সবকিছু একটা বয়সে ভালো লাগে। ছোটবেলায় এগুলো ছোট বাচ্চারা যখন ওরা মানে 8 ঘন্টা 10 মিনিট ধরে খেলছে, ওদের কিছু হচ্ছে না, আর আমরা একটুখানি 5 মিনিট বসলেই আমাদের মাথা ঘুরছে। এই খেলনাটায় আমার মেয়ে উঠতে ভীষণ ভয় পায়, কিন্তু এবার দেখছি একটু খেলছিল। একটুখানি খেলার পরেই বললো মা আমাকে নামিয়ে দাও। এর পাশে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এগুলো খুব সাধারণত পাতাবাহারি বলে। এই যে একা একা বারবার এই যে স্লিপে চলে যাচ্ছে। যাই হোক বাচ্চারা এখানে খুব সুন্দর এনজয় করতে পারবে। আর এই সাইডটাতে দেখো আমাদের হচ্ছে চূর্ণী নদী। এইখানটাতে অবকাশ পার্কের যে ইয়েটা আছে, এখান থেকে বোটিং করতে পারবে। এই যে পুকুর মতো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে বোটিং করা যাবে। আর আমি প্রথম দিকে দেখালাম ওই সাইডে, যে ওই যে পুকুরটা রয়েছে ওর ওই সাইডে। আর এই সাইডে চলে আসছে দেখো আমাদের চূর্ণী নদী। এই যে এখানে হচ্ছে চূর্ণী নদী যাচ্ছে। ওই সাইডে হচ্ছে কোনো হচ্ছে প্রজেক্ট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, বুঝতে পারছি না ওটা কি হচ্ছে। আর ওই সাইডে আছে ভাটা, নদীর ধারে ধারে যে ভাটা নর্মালি হয়, ওই পাশটাতে সব ভাটা আছে, ইট ভাটা। আর এইদিকে দেখো ভীষণ আনন্দ করে খেলছে। এইগুলো দেখো সুপারি গাছের মতো দেখতে, অবশ্যই সুপারি গাছ, কিন্তু একটা এক অন্য জাতের সুপারি গাছ, প্রচুর হয়েছে, মানে একদম লিচুর মতো ঝুলছে। এই সুপারি গাছটা দেখতেও একটু অন্যরকম। দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম ঝাঁক ঝাঁক ঝুলে রয়েছে। আর এই পাশে পুরো পুকুরটা গোল করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এই পুকুরের চারি সাইড দিয়ে পুরো এই যে হেঁটে যাওয়ার রাস্তাটা। আমার মেয়ে প্রচন্ড দৌড়ে দৌড়ে খেলা করছে।
এইখানে এসে একটা নিশ্চিন্তে কোনো গাড়ি ঘোড়া নেই, ওকে ছেড়ে দিয়ে খেলা করতে পারবে। শুধু দেখবে একটু পড়ে না যায়, এটুকুই, আর কিছুই না। এই সাইডে হচ্ছে কাপেলরা বসে থাকতে পারে, বেশ সুন্দর বাতাস হচ্ছিল আজকে। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, রোদও ছিল না, তার জন্য। আর এই সাইডটা দেখো, পুকুরটা কত সুন্দর লাগছিল, পুরো গোলে চারি সাইড দিয়ে পুরো পার্কটা খুব সুন্দর লাগছিল। মেঘলা মেঘলা ওয়েদার, যেহেতু রোদ ছিল না, দেখতে আরো বেশি ভালো লাগছিল। দেখো কোনো গাড়ি ঘোড়ার চাপ নেই, মহা আনন্দ খেলা করছে, শুধু একটুখানি পিছন পিছন ঘুরতে হবে, ব্যাস, আর কিছু না। অনেকক্ষণ ঘোরাঘুরি পর এক জায়গায় বসে একটুখানি চিপস চিপস নিয়ে এসেছিলাম। আর হচ্ছে আমি বাড়ি থেকে পুরো জল টল সবই নিয়ে এসেছিলাম, কারণ এর মধ্যে খাবারের দাম প্রচুর। এই 5 টাকা দামের চিপস, এর মধ্যে 10 টাকা নেবে। একটা 5 টাকা দামের কুরকুরের প্যাকেট এখানে চলে আসবে 10 টাকায়। তারপর মেয়েকে নিয়ে আবার একটুখানি এখানে চাপাচ্ছিলাম, এবার চলে যাব আমরা বাড়িতে। তারপর তো মেয়ে বাড়িতে যাবে না, প্রচন্ড কান্নাকাটি করছিল, অনেক ভুলিয়ে ভালিয়ে বললাম যে আমরা অন্য আরেকটা পার্কে যাব, আরেকটা পার্কে নিয়ে যাব, তার জন্য বাইরে নিয়ে এসেছি, কিন্তু বাড়ির সামনে এসে প্রচন্ড কান্নাকাটি করছিল। আর কে কে অবকাশ পার্কে গেছে অবশ্যই